সুপ্রভাত বন্ধুরা, হ্যাপি সুচেন্দ্রাতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। গরমে তো ভালো থাকতেই হবে, তাই না? যা গরম পড়েছে বাবারে, মা বলছে মানে আমাদের বাড়ির ওইখানে আরও বেশি গরম, তো এখানে তুলনামূলক ওইখানের থেকে কম আছে, বাট গরম তো সব জায়গায় পড়েছে। এখন ঘড়িতে বাজে 10:40, এটা একটু ফাস্ট আছে, 10:30 মতো বাজে। হ্যাঁ, আর আমার রিশু সোনা 10টায় উঠেছে, কাল রাত 1টায় ঘুমিয়েছে। তো ওকে আগে খাওয়া দাওয়া করালাম, আর আমার এখন কাজ বলতে জাস্ট ভাত বসিয়েছি আর সাবুদানার খিচুড়ি বানিয়েছি। এটা মায়ের কাছ থেকে শেখা, তো ফার্স্ট বানিয়েছি। মায়ের কাছে অনেকবারই খেয়েছি, মানে মা বানিয়ে খাইয়েছে। আর রিশু যখন পেটে ছিল তখন আমি এটা প্রচুর খেয়েছি, আমার খুব ভালো লাগে এটা। তো আমার কাছে রেসিপিটা একটাই জিনিস মিসিং আছে, কারি পাতাটা নেই। তো এখানে তো আমার কাছে কারি পাতা নেই, ওটা দিতে পারিনি। বাকি ঠিকঠাকই বানিয়েছি, মাকে দেখিয়েও দিয়েছি ভিডিও কলে। আর এবার এটা খাবো। তো চলো ভিডিওটা আজকে এইভাবেই শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। আমার গতুসোনা এখানে খেলা করছে, দেখেছো? এই দেখো দেখেছো, নাচ করছে। এদিকে সে গান চালিয়েছে আর এদিকে খেলা করছে। তার সব এই যে খেলনা পাতি সব নিয়ে ও খেলা করছে, আর ওই গানটাই এখন ও শুনছে। আর এইদিকে ভাত বসিয়েছি, ভাত প্রায় হয়ে এসেছে, এবার নামাবো, বন্ধ করে দিই। আর সাবুদানার খিচুড়িটা দেখাচ্ছি, দেখো, জাস্ট ওয়াও, দেখেছো? একদম ঘাটেনি, পুরো ঝরঝরা হয়েছে, মায়ের মতো। হ্যাঁ মা, যদি রেসিপি তোমাদের লাগে আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি তোমাদেরকে আরেকবার শেয়ার করব। বললাম তো, শুধু এখানে একটাই জিনিস মিসিং আছে, কারি পাতাটা। তো আমি একটু খাবো আর ঠান্ডা করে এটা রেখে দেবো ফ্রিজে। বাইরে রাখলে তো খারাপ হয়ে যাবে, টুবাইকে বিকেলবেলায় দেবো। তো চলো এটা আমি এখন সার্ভ করে নিই। এই দেখো, আমি নিয়ে চলে এসেছি খাবার আমার, এরকম খেয়ে তোমাদেরকে রিভিউ দিই। ভালো হয়েছে। রেসিপিটা যদি দরকার হয় কমেন্ট করে জানাবে, অবশ্যই শেয়ার করবো। ঠিক আছে, চলো টিফিনটা করে নিই এবার। বন্ধুরা, আমার স্নান কমপ্লিট, সেই সকালের পরে এখন 11:30 বাজে তোমাদের সাথে দেখা হলো। তো তোমরা এটাই মনে ভাববে যে আমি কি তাহলে যে রান্নাবান্না কিছুই করি, শেয়ার করলাম না। যে করেছি বন্ধুরা, অবশ্যই দেখাবো, তবে খুবই সামান্য, যেহেতু গরম তাই জন্য শেয়ার করিনি। এখন আমি এই গাছ থেকে একটু ফুল তুলতে যাচ্ছি, আমার ছেলে দরজা খুলে দিল, রিশু। ওকেও স্নান করে দিয়েছি, আর পুজোটা সেরে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে লাঞ্চে কী আছে। 12:30টায় কেমন হাওয়া দিচ্ছে, তবে কি বলতো, হাওয়াটা তো গরম, মানে সে গরম যে লু বয় ওই রকম হাওয়া নয়, মানে একটু ঠান্ডা ভাব আছে হাওয়াটাতে। যাই না কেন, হলেই ভালো। আর এই যে দাঁড়াও, একটু নাড়া বাপা, এই যে এই কট দেখেছি হাওয়া দিচ্ছে, শোনা কেমন। এই যে, আর আমার গত শোনা এসে, বাবা এই জামাটা কে কিনে দিয়েছে? হ্যাঁ, মামা দিয়েছে। এইটা সামনের দিকে দেখি দাও সবাইকে। ওর বাবা যে 3টে গেঞ্জি এনেছে আর ওর মামা 3টে গেঞ্জি পাঠিয়েছে, একই, মানে সব কার্টুনে, শুধু কালারগুলো আলাদা, একটা কালার আবার একই হয়ে গেছে। সে যাই হোক, দুজনের একদম সেম সেম। ও একটা মামার পড়েছে, দেখি এদিকে ঘোরো বেটা। হ্যাঁ দেখো, এই কার্টুনটা পড়েছে, দেখছো? ঘুরবে না এখন। চলো পুজোটা করে নিই আগে। আমি ফুল তুলতে এলাম, বললাম যে না, এখন ভিডিওটা একটু শেয়ার করি তোমাদের সাথে। বাবা দাঁড়াও, আমি ছিলেন না বাবা, চলো 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 চলো, আসো, ছেড়ে দেবে নাহলে। চলো চলো, এই দেখো এই কার্টুনটা আজকে পড়েছে। চলো, এই হাওয়াটা দরকার নেই, চলো মা চলো। চলো এবার আমি ওটা পুজো করে নিই। এই দেখো বন্ধুরা, পুজো কমপ্লিট করে নিয়েছি। আর ইস্যু সোনাকে দেখো ঘর মুছছে। দিদিকে তাহলে কালকে থেকে আসতে না বলে দেবো, তাই না পাপা? হ্যাঁ, আবার হ্যাঁও বলছে। আর রান্না হচ্ছে একদমই সিম্পল মেনু, যেহেতু কালকেও জল ঢালা ভাত খেয়েছিলাম, আজকেও জল ঢালা ভাত। তো রিশুর ডাল হয়েছে, আর রিশু আর ওর পাপার দুজনে দুটো মাছ ভাজা, আর হচ্ছে আলু ভাজা, আর সাথে খাওয়ার সময় কাঁচা পেঁয়াজ থাকবে। এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। কালকে যেহেতু ভিডিও করিনি, কালকে পোস্ত বাটি করেছিলাম, পেঁয়াজ পোস্ত, তো আজকে পোস্ত করিনি। আর গরমে একটুও রান্না করতে ইচ্ছে করছে না, টুবাইও বলছে করতে হবে না, জল ডালা ভাতেই খাচ্ছেও। তো চলো ওই জন্যই আজকে রান্না কিছু শেয়ার করি, কারণ রান্না কিছু করলে তো শেয়ার করো। চলো আবার পরে ফিরে আসছি। 1:40 বাজে, আমার ইস্যু সোনাকে খাইয়ে দিচ্ছি, ও এখন আমার কসমেটিক্স ব্যাগ নিয়ে খেলা করছে। আর আজকে দেখো এসি চালিয়েছি, এসিতেই রেখেছি ওকে দুপুরে। এই কদিন আমি একদমই দুপুরে এসিতে রাখছিলাম না, আমি ওকে ওই পাশের রুমেই ঘুম পাড়াচ্ছিলাম। কিন্তু আজকে একটুও বিশ্বাস করে বাইরে থাকা যাচ্ছে না, পুরো গরম ভাব বেরোচ্ছে। তাহলে অন্যদিন আমরা রাত্রে শুধু এসি ইউজ করছিলাম রিশুর জন্য আর কি, কিন্তু আজকে এক ফোঁটাও ফ্যানের হাওয়া নেওয়া যাচ্ছে না। আর আমি কিছুক্ষণ আগে ভিডিও করেছিলাম, শর্টস ভিডিও, এই যে জামা কাপড় সব এখানেই খোলা আছে, এগুলো এখন গোছাবো। আর রিশুকে খাইয়ে দিয়েছি, তারপরে আমি লাঞ্চ করব। আমি লাঞ্চ করে তারপরে রিশুকে ঘুম পাড়াবো। চলো আবার পরে বিকেলে ফিরে আসছি। ঘুম থেকে উঠে মাম্মামের সাথে বাসন গোছাতে এসেছি। ও উঠে গেছে অবশ্য একটু আগে, উঠে করে ওর খাওয়া হয়ে গেছে। আমি আজকে ঘুমাইনি, আমি আজকে একটু ফোনে
ক্রাইম পেট্রোল দেখছিলাম অনেক দিন পর, তাই না বেটা? দেখেছো আওয়াজ যাচ্ছে। চলো এখন হচ্ছে কটা বাজে, 6:05। তো আলো আছি, আর চা বানাইনি। ফার্স্টে সাবুর খিচুড়িটা খেলাম, যেটা একটু বাইরের জন্য রেখেছিলাম। সাবুর খিচুড়িটাও খেলে ওর ভালো লেগেছে। তা আমি বললাম একদিন বড়ো সাবুদানাটা আনবো, ওটা বড়োটাতেই বানানো হয় আর কি, বানিয়ে দেবো। তা বাসনগুলো গুছিয়ে নিই, এই জাস্ট গাছে জল দিয়ে এলাম ব্যালকনিতে। একদিন মানে একদিনেই সব মাটি শুকিয়ে যাচ্ছে, এত গরম। তো সব জল টল দিয়ে এলাম, এবার বাসনগুলো গুছিয়ে চা বসাবো। এখানে একটু ভাত বসিয়ে দিয়েছি, দুপুরে অল্প একটু আলু ভাজা আছে, একটু ভাতও আছে, অল্প একটু ভাত বসিয়েছি। আর ভাবছি একটু ডিমের ঝোল করবো, তাই ডিম সিদ্ধ করে নিয়েছি, এবার একটু রান্না করে নিই। কেন দুপুরে আজকে রুম খেয়েছি, তো এখন একটু ইচ্ছা হলো ডিমের ঝোল খাই। তো চলো, মানে এটা আমি রান্না করে নিই, পরে তোমাদের দেখাচ্ছি। একটা পোকা পেয়েছি, ওকে দেখো গাড়িতে মারছে কেমন, দেখেছো? দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো দেখো, তোমরাই দেখো। আর আমি ওইদিকে ডিম আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি, আদা রসুনের পেস্ট তো আছেই। ওদিকে ভয়ও পাচ্ছে। হ্যাঁ নিয়ে আসো, পোকা নিয়ে আসো। ডিমের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, দেখেছো? আর গ্যাস ট্যাস কিছু মুছিনি, কেন টুবা এখন রুটি বানাবে, তো রুটি বানিয়ে নিই, তারপর একবারে আমি সব গ্যাস ট্যাস মুছবো। আর ওইদিকে ও আটা মাখাচ্ছে, আর যদি খেলা করছে বসে বসে, তাই দেখো। তো আমার কাজ মোটামুটি কমপ্লিট, এবার রুটিটা হবে। আর আমি এখনও ওই জন্য ফ্রেশ হইনি একদম। ও রুটি বানিয়ে নিলে গ্যাস ট্যাস মুছে আমিও ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো। আর ভাবছি একটু আলমারিটা গুছাবো, আলমারিটা একটু কেমন কেমন ঘেটে ঘেটে গেছে। তো দেখি, আপাতত এখন তো ঢুকলাম রুমের মধ্যে। তো চলো, ভিডিওটা আজকে আর বড় করছি না, এখানে শেষ করছি। জানি ছোটোই হয়েছে ভিডিও, আলমারি গুছানো আর কি দেখাবো। ভালোভাবে আগে গুছাতে যদি পারি, তবে গুছানোর পরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো, কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।